অবিশ্বাস্য অভিষেক শর্মা, অবিশ্বাস্য। মাত্র 54 বলে 135 রানের ইনিংস খেলে হলো অভিষেক শর্মা। কি ব্যাটিং! যেমন কলকাতায় ব্যাটিং করেছিল সেরকমই যেন ব্যাটিং করলো ওয়াংখেড়েতে, তার থেকেও ভয়ানকভাবে। 35 বলে 100 করে নিল, 35 না 36 বলে 100। রোহিত শর্মার রেকর্ডটা একটুর জন্য ভাঙতে পারলো না। একসময় মনে হচ্ছিল রোহিত শর্মার টি-20 রেকর্ডটা ভেঙে দেবে, মানে দ্রুততম সেঞ্চুরি করবে, কিন্তু একটুর জন্য ভাঙতে পারলো না। কিন্তু অনবদ্য খেলেছে কিন্তু অভিষেক শর্মা, মানে অপ্রতিরোধ্য সব দিকে। ম্যাচ মানে স্টেপ আউট করে ছক্কা মেরেছে, কভারের উপর দিয়ে ছক্কা মেরেছে, পুল মেরেছে, বেশিরভাগ এক্সট্রা কভারের উপর দিয়ে কিন্তু মেরেছে কিন্তু অভিষেক শর্মা অনবদ্য। আর জোফরাচার একদম ফর্মে নেই, যা মার খেয়েছে, প্রতিটা ম্যাচে মার খাচ্ছে জোফরাচার। বরঞ্চ ব্র্যান্ডন কার্সে ভালো বল করেছে। ব্র্যান্ডন কার্সে এর আগের ম্যাচেও দেখেছিলাম ভালো বল করতে, ব্যাটিংটাও ভালো করেছিল ব্র্যান্ডন কার্সে, বোলিংটাও ভালো করলো। আর আজকের ম্যাচে দেখলাম ফিল সল্ট ভালো করেছে, এটা একটা আরসিবির জন্য ভালো খবর। বাট ভালো করলে কি হবে, 50+ রান করেছে ঠিকই, কিন্তু ইংল্যান্ড একেবারে লড়াই করতে পারলো না। 247 রান তুললো 9 উইকেটে, তার মধ্যে বেশি 50% প্রায় রানই, 50%-এরও প্রায় বেশি রানই তুলেছে হলো অভিষেক শর্মা। সে না খেললে আর কেউ খেলারই ছিল না। দুবেও 30 রান করেছে, আবার বল হাতে 2টো উইকেট নিয়েছে। অভিষেক শর্মা 2টো উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তী 2টো উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী দ্বিপাক্ষিক সিরিজে স্পিনারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেছে। ওয়াংখেড়েতে 247 রান করে ভারতকে, মানে 247 রান 48 রান টার্গেট দিয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে কিন্তু ভারতীয় দল। এবং অনবদ্য বোলিং করেছে ভারতের বোলাররা। ভারতের ব্যাটসম্যান বলতে গেলে অভিষেক শর্মাই একমাত্র অপ্রতিরোধ্য খেলে দিয়েছে। ওই একজনই যা অপ্রতিরোধ্য খেলে দিয়েছে, আর কাউরে খেলার প্রয়োজনও হয়নি। হ্যাঁ, আর কাউরে খেলার প্রয়োজনও হয়নি, এটাই হলো অবস্থা। ঠিক আছে, মানে খুবই ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে, অপ্রতিরোধ্য অপ্রতিরোধ্য খেলেছে। আর স্বামী সেইভাবে আর চোটের পর এসে ভালো করতে পারলো না, বাট সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, আশা করছি ওখানে ভালো পারফরমেন্স করবে। কিন্তু সব থেকে নজর কাড়া পারফরমেন্স করেছে অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন 7 বলে 16 রান করে আউট। এইভাবে যদি সঞ্জু স্যামসন খেলতে থাকে, এরপরে সুযোগ পাওয়া চান্স কঠিন হয়ে যাবে। আমি ভেবেছিলাম আজকে হয়তো একটা ভালো ইনিংস খেলবে, হয়তো একটা সেঞ্চুরি করে দেবে, কিন্তু করতে পারেনি। এই তরুণ বয়সেই 2খানা সেঞ্চুরি করে ফেলেছে অভিষেক শর্মা ইতিমধ্যেই। আর জস বাটলার 3 নম্বরে ব্যাট করার জন্য একেবারে ইংল্যান্ডের হয়ে পারফরমেন্স করতে পারেনি। সে যদি অন্য জায়গায় ব্যাট করতে আসতো, তাহলে মানে ওপেনে ব্যাট করতে আসতো, তাহলে হয়তো ভালো করতো। ওপেনে যেহেতু ব্যাট করেনি, এই জন্যই সে একেবারে ব্যাটিংটা ভুলে গেছে। সে একেবারে ব্যাটিংটা পুরোপুরি ভুলে গেছে, একেবারে ব্যাটিংটা করতে পারছে না। মানে কীরকম যেন তার ব্যাটিংটা খুব একটা ভালো লাগছে না, একেবারে বাজে লাগছে তার ব্যাটিংটা। আর বা ফিল সল্টের মতো যদি খেলাটা জমতো, ফিল সল্টের মতো অন্য কোনো প্লেয়ার যদি ভালো পারফরমেন্স করতে পারতো, তাহলে এই ম্যাচটা জিততে পারতো না ইংল্যান্ড, বা ধারে ধারে যেতে পারতো, ধারে কাছে। তাহলে ম্যাচটা দেখে মজা আসতো। মানে এটা পুরো একভাবে ভারত ভালো খেলে গেল, ভারত একভাবে জিতে গেল। তবে ফিল সল্ট ফর্মে আসলে এটা একটা আরসিবির জন্য খুব খুব ভালো খবর। তবে একটা সমস্যার বিষয় হলো যে ইংল্যান্ড এত জঘন্য পারফরমেন্স করছে, কি আর বলবো। আর জস বাটলার প্রথম 2টো ম্যাচে ভালো করলো, পরের ম্যাচ থেকে আর খেলতে পারে না, পরের ম্যাচ থেকে অফ ফর্মে চলে গেছে। সামনে আবার ওয়ানডে সিরিজ রয়েছে, টি-20 সিরিজে তো ভারত জিতে গেল, 4-1 জিতে গেল। গৌতম গম্ভীরের আর সূর্যকুমার যাদবের অধীনে কিন্তু জিতে গেল আর একটা দ্বিপাক্ষিক সিরিজ, এবং কংগ্রাচুলেশন ভারতীয় দলকে। তবে সামনে যে ওয়ানডে সিরিজ রয়েছে সেটাও জিততে হবে, সেখানে যদি হারে আমি অবাক হব না, তার কারণ গৌতম গম্ভীর হারতেই পারে। তার যা কোচিং, সে যা কোচিং করায় মাঝে মাঝে, মাঝে মাঝে একদম খারাপ কোচিং করায়, তখন হয়তো হেরে যায়, ভালো করতে পারে না। ঠিক আছে, আর সূর্যকুমার যাদব মুম্বাইতে খেলা, তাই ভালো খেলতে পারে না। নিজেদের ঘরের মাটিতে খেলা, তারপরও যদি নিজে খেলতে না পারে মুম্বাইতে, তাহলে আর কিছু বলার নেই। তিলক বর্মা মেরে শুরু করছিল, বাট তিলক বর্মা তারপর আউট হয়ে যায়। তিলক বর্মা ছোট ইনিংস খেলে। রিঙ্কু সিং একেবারে খেলতে পারছে না, রিঙ্কু সিংয়ের ব্যাপারটা বুঝতে পারছে না। সে কিন্তু ফিনিশার, কিন্তু এখন হয়তো সে ওই প্রথম দিকে নাম কি হচ্ছে, তার যে সমস্যা আমি এটাই বুঝতে পারছি না। হয়তো ফর্মেই নেই, এই জন্য তারা একদম মানে ভুলভাল শট খেলছে। মানে তার এখন কনফিডেন্স লেভেলটা কমে গেছে। সে আগ্রাসী রিঙ্কু সিং নেই। আগ্রাসী যে একটা রান করার চেষ্টা, ভুলভাল শট খেলছে, ঠিকঠাক টাইমিং হচ্ছে না। যখন সে অফ ফর্মে থাকে তখন ওরকমই হতে থাকে। আর অভিষেক শর্মা সঞ্জু স্যামসন যদি ভালো করে, কিন্তু এই সিরিজে সেরকম একটা দেখা গেল না। বাট
যদি ইংল্যান্ডের হয়ে ভালো ওপেনিং জুটি দেখা যেত, বেন ডাকেটকে না খেলিয়ে তুমি ওই জায়গায় অন্য প্লেয়ারকে খেলাও, মানে ওপেনে 3 নম্বরে অন্য কোনো প্লেয়ার খেলুক, হ্যারি ফ্রুক বা জ্যাকব বেথেল 3 নম্বরে চলে আসুক, আর ওপেন করুক ফিল সল্ট আর বাটলার, বিধ্বংসী জুটি, তাহলে তো ভালো খেলবে। বাটলার ওপেন করলে ভালো করতো, তাহলে খেলাটা জমতো, ভালো লাগতো খেলাটা দেখে। একটু লড়াই না করলে, ফাইটিং না হলে ভালো লাগে। টি-20 ম্যাচ হবে, একটু ফাইটিং ম্যাচ হবে। এবার টি-20 ম্যাচ যদি একটু ফাইটিং না হয় তাহলে সমস্যা। সূর্যকুমার যাদব হয়তো ক্যাপ্টেন্সির চাপেই হয়তো খেলতে পারছে না, হয়তো ক্যাপ্টেন্সির চাপেই হয়তো খেলতে পারছে না।